আবু জাহাল বড় লিডার হইয়া সবাইরে একসঙ্গে লইয়া লইয়া বলে, আবু জাহাল বলে, হে উতবা সাহেব মুগীরা, ওই নবীর কুরআন তিলাওয়াত কেন শুনো? ওই মুহাম্মদের কুরআন তিলাওয়াত তোমরা শুনতে যাইবা না। আমি আবু জাহাল যাব না, উতবা তুমিও যাবা না, সাহেবা তুমিও যাবা না, মুগীরা তুমিও যাবা না। এভাবে এরা নিজেরা একে অপরে বলতে লাগলো। দিনের বেলা মিটিং করে আর রাতের বেলা যাইয়া সবাই নবীর সামনে দাঁড়াইয়া গোপনে 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 নবীর জবান থেকে কুরআন তিলাওয়াত শুনে। এরপরে দেখা যায় রাতের বেলা আবু জাহাল মনে করে উতবা যাবে না, সাহেবা যাবে না, মুগীরা যাবে না। আবু জাহাল দৌড়াইয়া আমার নবীর জবান থেকে তিলাওয়াত শোনার জন্য যায়। শুধু তাই না, দেখা গেল আবু জাহাল মনে করে কেউ যায় নাই, অথচ যায় দেখে সব যারা নিজের সহচর বন্ধু এরা নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে গেল। এরা কাফের, এরপরেও নবীর তিলাওয়াত শোনার জন্য এত পরিমাণ পাগল পারা। ও বান্দারা, আল্লাহ পাক এজন্য আমার নবীরে জানায়া দেয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী আমার, আপনার হৃদয়ে ধরে আমি আল্লাহ এত পরিমাণ কোমল বানালাম, এত পরিমাণ দয়া দিয়া ভরপুর বানায়া দিলাম। আমি আল্লাহ আপনার দেহটারে এত পরিমাণ মায়া দ্বারা ভরপুর করে দিলাম। আমি আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে জানালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি? আল্লাহ পাক বলেন, জানায়া দিলাম ওই রবের প্রশংসা তোমরা করবা যেই রব বলেন আলামিনের জন্য রব, যেই রব উভয় জগতের রব, ওই রবের প্রশংসা তোমরা করবা। আল্লাহ পাক কয়, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, তবে আসমান জমিনের রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে নবীরে পাঠালাম। আসমান বানাইতাম না যদি নবীরেই না বানাইতাম, জমিন বানাইতাম না যদি নবীরে আমি আল্লাহ না বানাইতাম। এর মানে আমি নবীরে রহমত করে করে আসমান বানাইলাম, নবীর দয়ার কারণে আমি আল্লাহ এই জমিনটারে বানাইলাম। বান্দা তোমারে আমারে বানাইছে, ওই নবীর কারণেই আমার মাওলা বানাইছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আলামিনের রব, আর নবীরে আলামিনের জন্য বড় রহমত করে আমি আল্লাহ পাঠালাম। ওই নবীর আদর্শ কত সুন্দর জানো ও গুরুদাসপুরের মুসলমানেরা, ওই নবীর আদর্শ আখলাক এত পরিমাণ বান্দা সুন্দর, নবী কাউরে দূরে সরায় দিতে চায় না, সবাইরে নবী অ্যাকসেপ্ট করে করে কপালে চুমু দিয়া দেয়। নবীর এত মায়া, এত পরিমাণ দয়া, কাফের আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিল। নবী আমার তার বিরোধিতা করে না, তার ধমক দেয় না। নবী আমার বলে, রে কাফের, তুই যে আমার জোরে একটা থাপ্পড় লাগায়া দিলা, তুই আমারে বলো না তোর হাতের মধ্যে তুই ব্যথা পেয়েছো নাকি? যদি ব্যথা পাও তাহলে আমি তোর হাতটা ধরে তোর ব্যথা ভালো করে দিব। নবীরে যে মারে, এর সাথেও নবী কি পরিমাণ ভালো আচরণ করে। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, সবার সাথে আপনি ভালো আচরণ করেন একমাত্র আমি আল্লাহর অনুগ্রহের কারণে। আমি আল্লাহ আপনার কোমল হৃদয়টারে এত হৃদয় বানালাম, এত মায়া বানালাম, আপনার পুরা দেহটারে এত পরিমাণ দয়া দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দিলাম। আপনারাই বলেন তো, আপনাদের এলাকায় কোনো বান্দা যদি কারো প্রতি দয়া দেখায় তাহলে আপনি তাকে কি বলেন? দয়াশীল বলেন না? কেউ যদি আপনার প্রতি রহম করে, এলাকার মেম্বার যদি আপনার সাথে একটু দয়া করে রহম করে বলে, মেম্বারের মতো ভালো কেউ নেই, এই মেম্বার বড় দয়ালু, তখন মেম্বার জানায় দেয় মেম্বার ভালো মানুষ, মাতবর ভালো মানুষ। আর যদি দয়া করতে 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 একটা পর্যায়ে যাইয়া দয়ার লিমিটটা যদি ক্রস করে ফেলে, তখন দেখবেন কি বলে, বলে এই মেম্বারের পুরা বডিটাই মায়া দ্বারা ভরা, তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা। তখন বলা হয় এই লিডারের পুরা বডিটাই দয়া দ্বারা ভরা। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনারে দয়ালু বলি না, আমি আল্লাহ আপনারে মায়াবান বলি না,
আমি আল্লাহ আপনার পুরা পরিবারের দয়া বানালাম, পুরা পরিবারের মায়া দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দিলাম। আল্লাহ নবীর দয়াবান বলে না, আল্লাহ নবীর দয়াকারী বলে না, আল্লাহ নবীর করুণাকারী বলে না। আল্লাহ পাক বলেন, নবী গো আপনার পুরা দেহটারে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। শুধু তাই না, কি পরিমাণ দয়ার নবী আমার। ও গুরুদাসপুরের মুসলমানেরা, মনোযোগের কান লাগায়া বান্দা শুনে নাও। মসজিদে নববীর মাঝে নবী একটা সময় যখন বসে আসতি, নবীর দরবারে এক বধূ গ্রাম্য সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আয়েশা বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে যে প্রতিদিন একটা দেও আসে, দেও আর দেও যে তোমার এক গীত শোনায়, তুমি ওই গীত আমার একটু শোনাইবানি। নবীর কাছে যখন বলে, নবী বুঝতে পেরেছে ও বলতে পারে না। ও বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী হওয়ার কারণে সুন্দরভাবে সে বলতে জানে না। নবীর সাথে আচরণ কেমনে করা লাগবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা তার নাই। এভাবে দেখবেন মাঝে মাঝে কিছু এলাকায় গেলে আমরা নিজেরাও বুঝতে পারি, ওই এলাকার লোকেরা ওলামায়ে কেরামের কদর কেমনে দেওয়া লাগে বুঝে না, আলেমের সম্মান কেমনে করা লাগে এরা বুঝতে পারে না। মাঝে মাঝে রাগান্বিত হই না, কারণ আমি জানি এই বান্দাকে বোঝানো লাগবে, ও বান্দা, আলেম ওলামাদের এত পরিমাণ দাম, এদের কদর করা লাগবে। এদের সাথে মুখে মুখে অশ্লীল কালোর কথা বলা যায় না। আল্লাহ পাক এদের বড় দামি বানাইছেন, বড় সম্মানী এদের বানাইছেন। তুমি এদের সাথে অশ্লীল কালো তোমার চোখ রাঙায়া তুমি কথা বলতে পারো না, কিন্তু কপাল বড় খারাপ। মাঝে মাঝে হুজুরের কথার সাথেও মুখে মুখ লাগাইয়া এমন ভাবে কথা বলে, স্টেজের মধ্যে দেখবেন মাঝে মাঝে হুজুরের বয়ানের মাঝে বাধা দিয়া দেয়। টানে ভাবে বসে বসে নিজের অনেক বড় পণ্ডিত মনে করিয়া, একটা বড় লিডার মনে করিয়া, নিজের অনেক বড় নেতা মনে করিয়া হুজুর যদি বয়ান করে এ মনে করে ওর মতো বড় পণ্ডিত কেউ নাই। ওই হুজুরের কাছ থেকে মাইকটা পর্যন্ত কেড়ে নেয়, এমন লিডার সমাজে আছে না না? কিন্তু এত পরিমাণ বাড়াবাড়ি করে, হুজুর এত মায়ার মানুষ, পশ্চিমকালে হুজুর তার সাথে অন্যায় আচরণ করে। হুজুরের বাড়ি যদি কুমিল্লা হয় তো না করে সেই লিডারের সাথে মারামারি করতে চাইবে না। হ্যাঁ মানুষ, একটা চিন্তা নিয়ে নিয়ে জীবনটা কাটায়া দিবা। জিন্দেগিতে আমার কথা দ্বারা যাতে কোনো বান্দার মনের মধ্যে কষ্ট না যায়, আমি কাউকে খেদমত করতে পারি না, আমি কাউকে দান করতে পারি না, আমি কিছু দিতে পারি না, অন্তত পক্ষে এই চিন্তা নিয়ে নিয়ে বান্দা তুমি আগায়া যাও। আমার চলার পথে আমি কাউরে জিন্দেগিতে কষ্ট দিব না। মদিনাওয়ালা নবী বলেছেন, ওই বান্দাই তো খাঁটি মুসলমান হয়ে যাবে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই বান্দা মুসলমান যার হাত থেকে জবান থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে। আপনি কাউরে গালি দিবেন না, মা বাবার নাম ধরে গালি দেওয়া যাবে না, একটা মানুষের আপনার হাতের দ্বারা আঘাত দেওয়া যাবে না, আপনার পায়ের মাধ্যমে আঘাত দেওয়া যাবে না। কিন্তু মাঝে মাঝে বাংলাদেশে এমন ভাবে মাঝে মাঝে দেখা যায়, ঢাকা শহরে কত কষ্ট করে করে বান্দাটা রিক্সা চালায়, এই রিক্সা চালকের ডেইলি তো অনেক টাকা ইনকাম, বান্দা এমন না এমন না। মাঝে মাঝে দেখা যায় কত বড় বড় লিডারেরা, বড় বড় নেতারা, অনেক বড় টাকাওয়ালারা ওই রিক্সাওয়ালার পিঠের মধ্যে থাপ্পড় লাগায় দেয়, তার গালে থাপ্পড় লাগায় দেয়, তার রিক্সাটারে পর্যন্ত উল্টাইয়া দেয়। এমন নিমক হারাম ধনী আছে না না? ও মনে করে আমার টাকা মৃত্যু পর্যন্ত আমার, ও মনে করে এই টাকা আমি নিয়ে নিয়ে কবরে যাব, এই চিন্তা নিয়ে আগায়। কিন্তু জানে না এই টাকা আজকে আমার আল্লাহ দিয়েছি, আমার কালকে আমার মাওলা গরিব বানায়া দিতে পারি। আমি আজকে ধনী, আমি সকালবেলা ধনী, বিকাল বেলা আমি গরিব হয়ে যেতে পারি। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই
ফকির সন্ধ্যাবেলা। ফজরের পরে তুমি অনেক বড় লিডার, অনেক বড় নেতা, কিন্তু বিকেল বেলা বড় নেতা থাকবা কি থাকবা না রে বান্দা, ওই বিষয়ে বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নেই, দুনিয়ার কোনো বান্দা দিতে পারবে না। ও মানুষেরা, ওই যে নবীর দরবারে যখন লোকটা চলে গেল, নবী রাগ দেখায় না, কারণ তো আল্লাহ পাক নবীর অন্তরটাকে এত পরিমাণ মায়া দ্বারা বড় করলেন, এত পরিমাণ কোমল হৃদয় নবীর আমার মাওলা দিয়া দিলেন। আপনার মেম্বারের সামনে একটা কথার জায়গায় যখন আর একটা কথা বলা হয়, মেম্বার ধমক দিয়া ওই বান্দারে তাড়াইয়া দেয়। চেয়ারম্যানের সামনে একটা কথার জায়গায় দুইটা কথা বললে তাড়াইয়া দেয়। যিনি এমপি, এর ধারে কাছে গরিব মানুষরা তো যাইতেই পারে না, ধমক দিয়া দিয়া গরিবের তাড়াইয়া দেয়। ও বান্দা, না না, আমার নবীর এত পরিমাণ মায়ার অধিকারী অন্তর, ওই নবীর সামনে যদি গরিব লোকটাও হাজির হয়ে যায়, নবী ধমক দিয়া 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 তাড়াইয়া দেয় না, নবী তারে সুন্দর করে অ্যাকসেপ্ট করে বুকের মধ্যে নবী নিয়ে নেয়। ওই বধূ যাবি বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে দাও আসে দাও, এই দেও যে তোমার গীত শোনায়, তুমি আমার ওই দেওয়ের গীত একটু শোনাও না। নবী বুঝতে আর বাকি রইল না, এই ব্যক্তিটা ফেরেশতা জিবরাইলের চিনে না, আমার মাওলার কালাম আর কোরআন সে কিভাবে বলা লাগবে, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ তার ভিতরে ধারণা নাই। নবী আমার ডেকে বলেন, ও বধূ সাহাবী, আয় মসজিদে নববীতে তুই বসো। তারে বসাইয়া নবী জানায়া দিলেন, ও বধূ সাহাবী, তুমি যারা দেও বললা, ওটা দেও না, দেও না, দেও না। ও ব্যক্তিটা হলো সব ফেরেশতাদের লিডার, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে যিনি ওহী নিয়ে নিয়ে আমার দরবারে প্রতিদিন আসে, তুমি তারে দাও বলবা না, আজকে থেকে তুমি তারে জিবরাইল বলবা। জিবরাইল আমার নিকট প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে হাজির হয়ে যায়। আজকে থেকে জিবরাইল আর তুমি দাও বলবা না, আজকে থেকে তুমি জিবরাইল আলাইহিস সালাম বলবা। আর তুমি যে বললা, এই যে আমি তোমার গীত শোনানোর জন্য না রে বধূ সাহাবী, ওইটা গীত না, ওই জিবরাইল আমার কাছে যেই কথাগুলো নিয়ে আসে দুনিয়ার মানুষের বানানো না, ওটা কেউ বানায় নাই, দুনিয়ার কোনো মাওলানা বানায় নাই, দুনিয়ার কোনো নবীর কথা না, দুনিয়ার কোনো মনীষীদের কালাম না, ওইটা একজনের কালাম। চিনলেন না? বলো তার নাম। কি কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, ওয়া কুরআন কালামুল্লাহ বশরু কদিমাস্তি কদিমাস্তি নইনো। মদিনাওয়ালা নবী জানিয়ে দিলেন, ও বধূ সাহাবী, তুমি যারা দেও বলো, এটা দেও না, ওটা আমার মাওলার পক্ষ থেকে জিবরাইল আমার দরবারে হাজির হয়ে যায়। তুমি যেই গীতের গীত বলো, ওটা দুনিয়ার কোন মানুষের গীত না, ওটা মমতাজের গীত না, ওটা মাওলার কালাম, ওটা আমার মাওলার কথা, অনেক বড় দামি কথা। ওই কথাকে তুমি আজকে থেকে গীত বলবা না, আর জিবরাইলে তুমি দাও বলবা না, জিবরাইলে বলবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তারপরে তুমি গীতের আমার মাওলার কোরআন বলবা, এটা কালামুল্লাহ, এটা আমার মাওলার কথা, এটা বলে সুন্দর করে করে তুমি জানাইয়া দিবা। এখন তুমি আমায় বলো, তোমার কি লাগবে, কি প্রয়োজনে আমার দরবারে আসলা? এবার সে বলে, ও পয়গম্বর, আমি বধূ সাহাবী, আমি বড় গ্রাম্য সাহাবী, কিভাবে কথা বলা লাগে এই ব্যাপারে আমার ধারণা নাই, আমি মূর্খ, কিভাবে সম্মান দিয়ে কথা বলা লাগে আমি এইভাবে বলতে পারি না। ও নবী গো, আপনি আমার একটু কোরআন তিলাওয়াত শোনাইবেননি, একটু কোরআনের কিছু আমল আপনি আমার সবক দিয়া দিবেন, আমি কোরআনটা শিখে শিখে বাস্তব জীবনে আমি আমল করব। নবী আমার ডেকে বলে, ও বধূ সাহাবী, তোর কপাল বড় ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছি,
আর এমন একটা সূরা আমাকে শুনাইয়া দিয়া গিয়েছে, ওই সূরার কি পরিমাণ ফায়দা তুই জানোনি? বলে নবী গো কি ফায়দা? বলে ওই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা তার জবান দিয়ে যদি একবার বের করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, ও বন্ধু সাহাবী, তুমি যদি এই সূরাটা 3 বার পড়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, যদি ওই সূরাটা তুমি 6 বার পড়ে নাও, আল্লাহ পাক তোমার 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, তুমি যদি ওই সূরাটা 9 বার পড়ো, আল্লাহ পাক তোমার 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, যদি তুমি 10 বার এই সূরাটা জবান দিয়া বের করে দাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে তোমার জন্য একটা সুন্দর বিল্ডিং মায়া করে বানায়া দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা लफ्दिकार बिलउलूम वल गिना, हर गोरी देने को तू तैयार है, झूना मांगे उस तू बेजार है, तवक्कुल मी को हर सुबह शाम मी रसाना दस्के तू वजना मका। ওই সূরাটা জিবরাইল আমার দরবারে নিয়ে এসেছে রে বধু সাহাবী, তুই যদি একবার বড় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে, 3 বার পড়লে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, আর যদি 10 বার পড়ে নিতে পারো, আল্লাহ পাক করে জান্নাত থেকে বালাখানা বানায় দিবে। ওই বধু সাহাবী বলে, ও পয়গম্বর, আমার ওই সূরা তুমি শোনাও, এই সূরা আমার শিখা লাগবে, বাস্তব জীবনে আমার আমল করা লাগবে। যখন নবীরে জানায়া দেয়, নবী বলে, ও বধু সাহাবী, একটু সুন্দর করে আমার সামনে বসে যাও। নবী প্রথমবার সূরা ইখলাস করে তিলাওয়াত করে করে শুনাইলেন। নবী বলে, ও বধু সাহাবী, একটু আগে সূরা ইখলাস নিয়ে আসা হয়েছে, এত দামি সূরা, যেই সূরার মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আমার, আপনি বলুন আপনার আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ একজন। আল্লাহর পরিচয় নবী আপনি সবাইকে দিয়া দেন। আমার মাওলা হলেন এক, আল্লাহর পরিচয় দিয়া দিলেন। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার কারো থেকে আমার মাওলা জন্ম নেন নাই। আমার আল্লাহ এমন রব, যেই রব আমারে বানাইলেন, তোমারে বানাইলেন, সবাইরে বানাইলেন। ও বান্দারা, কিন্তু মাঝে মাঝে নাস্তিকেরা দেখবেন ওই রবের পরিচয় মানতে চায় না। এরা বলে দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহ আল্লাহ আবার কিসের? আমরা ছিলাম বানর, ওই বানর থেকে এক গাছ থেকে আরেক গাছে লাফাইয়া আমাদের লেজটা একদিন পড়ে গেল, ওই বানর থেকে মানুষে হয়ে গেলাম। এরা বানর থেকে হতে পারে, আমরা মুসলমানেরা বানর থেকে হই নাই। আমগরে একজন বানাইছে, চিল্লায়া বলতে পারে না। আমরা পূর্বপুরুষেরাও মানুষ, আমরাও এদের পরিবারের মধ্যে জন্ম নিয়েছি, আমরাও বড় দামি মানুষ। আমগরে যদি কেউ বানর থেকে হয়েছি বলে, এদের কোনো মতবাদ আমরা বিশ্বাস করতে পারি না। নাস্তিকদের কোনো স্লোগান এই মুসলমানরা মেনে নিতে পারে না। গত বছরের শিক্ষা সিলেবাসে এটা দেওয়ার পরে বাংলাদেশের উলামায়ে কেরাম কি পরিমাণ বিরোধিতা করলো। কারণ এমন শিক্ষানীতি কোন ছোট্ট বাচ্চাদের কর্ণকুহরের মধ্যে দেওয়া যাবে না। কিন্তু কপাল বড় খারাপ, এই বছর আসিয়াও কয়েকদিন আগে নিজেও দেখলাম, আপনারাও দেখেছেন, এখন শিক্ষকদেরকে ব্যাংক কেমনে লাফায় এটাও শেখানো হয়, কেমনে ব্যাংক প্যাক 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 করে ওইটা শিক্ষকদেরকে শেখানো হয়, সাইকেল কেমনে চালানো লাগবে, কিরিং কিরিং কিরিং
সাইকেল, ওইটাও কি সুন্দর করে এদের শিখায়। অথচ সাইকেল চালানোর জন্য কলেজে যাওয়া লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না, ভার্সিটির বারান্দার মধ্যে যাওয়া লাগবে না। ও বান্দারা, একটা ব্যাংক কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া যায়, ওইটা শিখার জন্য আমাদের কলেজের মধ্যে শিক্ষকদেরকে টাকা দেওয়া হয় না, বেতন দেওয়া হয় না। এরা বাংলাদেশের টাকা পয়সা এজন্য ভোগ করে না। ব্যাংকের লাভ যদি দেখতে চাও তাহলে আষাঢ় মাসে ওই রাস্তার কিনারে দাঁড়াইয়া, ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া, একটা পুকুরের পাড়ে দাঁড়াইয়া চায়া থাকবা ওই জায়গায় কেমনে ব্যাংক লাভ দিয়া এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যায়। বর্ষাকালে নদীর মধ্যে চলন বিলের নদী, এই বিলের মাঝে ব্যাংক কেমনে প্যাক 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 করে, ওইটা শিখার জন্য স্কুলে যাওয়া লাগবে না, কলেজে যাওয়া লাগবে না, ভার্সিটিতে যাওয়া লাগবে না। আমাদের শিক্ষকদেরকে, আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে এরা পাগল মনে করে। ব্যাংক কেমনে লাফায় ওটা শিখানোর জন্য এদের ট্রেনিং দেয়, সাইকেল কেমনে চালানো লাগবে ওটা শিখানোর জন্য ট্রেনিং দেয়। আবার এই যে 2 দিন আগে দেখলাম আলুর ভর্তা দিয়ে ভাত কেমনে বানাইয়া খাওয়া লাগবে, ওইটা এদের শিক্ষা দেওয়া হয়। অথচ এরা জানে না এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ যুবকদের, ছাত্রদের উপকার নাই, ঠিক কিনা? হুজুর বিরোধিতা করলে হুজুর বেশি কথা কয়, হুজুর তো বয়ান করবে হাতিয়া নিয়ে বাড়ি ছেড়ে যাবে, হুজুর মাটির নিচের বয়ান করবে, হুজুর মাটির উপরের বয়ান করবে না, আবার আসমানের উপরে যা আছে সব বয়ান করবে। মানে মাটির উপরের না, মাটির নিচের আসমানের উপরের বয়ান হবে, আসমানের নিচে জমিনের উপরে যা হোক না কেন হুজুর খালি 2 চোখ দিয়ে চায়া চায়া দেখতে পারবে না। রে বান্দারা, আল্লাহ পাক নবীর একটা দায়িত্ব আমাদের দিয়া দিলেন, তুমি করে খারাপ বানাবে এটা কষ্টিন গেলেও মেনে নেওয়া যায় না। তুমি করে একটা প্রত্যেকে লাইন ছোট করে আর একটা লাইনের মধ্যে নিয়ে যাবে। হক্কানি উলামায়ে কেরাম চুপটি মেরে বান্দা বসে থাকতে পারে না। ও বান্দারা, আমগরে এক আল্লাহ বানাইছেন, এজন্য তো বারবার তোমাদেরকে বারবার বলা হয় মাদ্রাসায় যাও। ওই মাদ্রাসায় গেলে ব্যাংক কেমনে লাফায় শেখানো হবে না। ওই মাদ্রাসার বারান্দায় বান্দা তুমি পা দিলে তাহলে আখিরাতের লাইনের কিছু এলেম তোমার অন্তরের মাঝে ঢুকবে, আমার মাওলারে তুমি চিনতে পারবা। বলতেছিলাম সূরা ইখলাস আমার নবী একবার পড়লেন, বলে আল্লাহর পরিচয়ের এই সূরা যদি তুমি বধু সাহাবী একবার যদি পড়ে নাও, আল্লাহ পাক তোমারে অনেক বড় প্রতিদান দিয়া দিবে। এবার বধু সাহাবী বলে, ও নবী আমার, আমি একবার বলার পরে আমার মুখস্থ হয় না। নবী গো, আপনি 2 বার বলেন, এরপরে মনে হয় মুখস্থ হবে। নবী 2 বারের সময় আবার বললেন, এরপরেও মুখস্থ হয় না। 3 বারের সময় আমার রাহমাতুল লিল আলামিন আবার তারে শুনায়া দিলেন। 3 বার সূরা ইখলাস শোনানোর পরে বধু সাহাবী সঙ্গে সঙ্গে লাফ দিয়া দাঁড়ায়া যায় আর আমার নবীর জানা দেয়, পয়গম্বর, এতদিন আমি আমার মাওলারে চিনতে পারি নাই, এখন আমার এত পরিমাণ মুখস্থ হয়ে গেল সূরা ইখলাস আর আমি আমার জিন্দেগিতে ভুলবো না। আমি আমার সূরা ইখলাস আমার মাওলাকে পাওয়ার জন্য আমি পড়বো, সব সময় আমি পড়বো। আল্লাহ পাক অল্প পড়লে আমার অনেক বড় প্রতিদান দিয়া দিবি। এই চিন্তা নিয়ে ঈমানটা বেড়ে যায়। বধু সাহাবী বসা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যায়, লাফ দিয়া দাঁড়াইয়া বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ আমার এত বড়, ওই রবের মতো বড় আর হতে পারে না, ওই রবের মতো আকবার হতে পারে না। আমার ইলাহ কতই না বড়, আমার আল্লাহ কি পরিমাণ বড়। আমি পড়ি কম, আমার মাওলা প্রতিদান দিয়া দেয় বেশি। আমি পড়ি কম, আমার মাওলা আমার পুরস্কারের পরিমাণটা কি বাড়ায়া দেয়। আমি সূরা ইখলাস একবার পড়লাম, আল্লাহ পাক আমারে দিয়া দিল 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। আবার আমি 3 বার পড়লাম, 1 কদমের সওয়াব আমার মাওলা দিয়া দেয়। আমার মাওলা যদি এত পুরস্কার আমারে দিতে পারে, আমার আল্লাহ কত বড়। ওই রবের চিন্তা নিয়া বান্দা দাঁড়াইয়া যায়। বধু সাহাবী দাঁড়াইয়া আমার মাওলারে জানাইয়া দেয়, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ
বড় আমার আল্লাহর চাইতে আর বড় হতে পারে না। ও বান্দারা, মাঝে মাঝে দেখবেন হুজুরেরা যখন বয়ান করে আপনারা চিল্লাইয়া নারায়ে তাকবীরের স্লোগানটা দিয়া দেন, এত জোরে জোরে স্লোগান দেন। এই স্লোগান তখন বলার পরে আমার কণ্ঠ ভাঙবে কি ভাঙবে না এই চিন্তা ভিতরে থাকে না, আমার কষ্ট হবে কি হবে না এই চিন্তা নিয়ে বান্দারা স্লোগান দেয় না। রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বের হওয়ার পরে মানুষগুলো এর বয়ান শোনার জন্য কি পরিমাণ পাগল পারা। ওর সামনে বসে বসে যখন উনি হিট বয়ান যখন মানুষের সামনে দিয়া দেয় তখন দেখবেন যুবকেরা মাস প্যান্ডেল থেকে দাঁড়াইয়া যায় আর তারা বলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শুধু তাই না, আল্লামা মামুনুল হক যখন জিন্দান কানার বাইরে ছিল তখন তো কি সুন্দর করে করে ইমানের বয়ান করত। তখন মানুষগুলো ইমানের বলে বলিয়ান হইয়া এদের নিজেদের ধরে রাখতে পারত না। এরা ওই মাহফিলের প্যান্ডেলেই মাঠ জায়গা থেকে এরা দাঁড়াইয়া আমার মাওলারে বড় বলে। ওই সময় আমারে পুলিশে কি করবে ওই চিন্তা থাকে না। আমার মাওলার প্রেমী যেই বান্দা বড় বড় প্রেমী হয়ে যায় ও কোনো লাইনে কোনো চিন্তা করে না, ওর কোনো টেনশন নাই, কারণ ও মনে করে আমার বন্ধু তো হয়ে যাবে আমার আল্লাহ, আর আমার মাওলার প্রেমে চিল্লান দিলে আমার প্রতি চিল্লানে সওয়াব হয়ে যাবে। এজন্য দেখবে মাঝে মাঝে ইমানটা কি পরিমাণ বৃদ্ধি পাওয়া যায়। ও বান্দারা, এমনি তো সাহাবায়ে কেরামের ইমানটাও বৃদ্ধি পেয়ে যেত, এরাও এত পরিমাণ জোরে জোরে চিল্লাইয়া আমার মাওলার তাকবীর গুলো এরা নবীর সামনে দিয়া দিত। নিমাল ইলাহু ইলাহুনা, আমার মাওলারে মাওলারে বারবার বারবার ইলা বলে আর বলে আমার মাওলা কি পরিমাণ বড়, আমি অল্প আমল করলাম কিন্তু আল্লাহ আমার এত বড় বড় প্রতিদান দিয়া দিলেন। ওই বধু সাহাবী যখন আমার আল্লাহরে অনেক বড় বলে দিল, আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর এক ধনী সাহাবীর নাম, এর মনটা বড় হয়ে গেল। ও বলে আল্লাহ পাক আমারে ধনী বানাইছে, আমি এই বধু সাহাবীরে আর ফিরাইয়া দিতে পারি না। ও নবী গো, আমি এই বধু সাহাবীরে কিছু হাদিয়া দিয়া দিব, আমি কিছু গিফট দিয়া দিব, নবী যদি অনুমতি দেন তাহলে আমি দিয়া দিব। মাঝে মাঝে আপনারা কোন অনুষ্ঠানের মধ্যে গেলে দেখবেন ছোট্ট বাচ্চারা ইসলামী সঙ্গীত গায়, কি সুন্দর করে করে মাইকটা হাতে লইয়া কোরআন তিলাওয়াত করে। আপনি মুগ্ধ হয়ে গেলে তাকে যায় 100-200 টাকা বকশিশ দেন কি দেন না? দেয়নি? যখন দেখবেন এই স্টেজে দাঁড়াইয়া দেখতে ছোট কিন্তু কি সুন্দর কথা বলে, সুন্দর করে মাইকটা হাতে লইয়া যদি সূরা কেরাত করে, এরপরে যদি সুন্দর গজল বলে, ইসলামী সঙ্গীত গায়, তখন দেখবেন কিছু মানুষ তার পকেটে হাত দিয়ে দেয়। যায় কি দেয় না? কেন দেয়? খুশি হইয়া, তুমি এত ছোট মানুষ কিন্তু এত বড় একটা কাজ করছো। আর মাইক তো হাতের মধ্যে সবাই বলতে পারে না, তুমি ছোট্ট মানুষ কি সুন্দর করে মাইক হাতের মধ্যে লইয়া তুমি সবার সামনে দিব্যি এত আরাম করে, মনে হয় কোনো আনইজি ফিল নাই, ইজি ফিল করছো, আবার সুন্দর করে তুমি বলতে পারছো। ধরো এই 500 টাকা, এই 200 টাকা, এই 300 টাকা তোমার হাদিয়া দিলাম, এরকম হাদিয়া মাঝে মাঝে দেয়নি? কি মনে হয় আপনার দেয়নি? আমি জুনায়েদ আল হাবিব ছোটবেলায় মাঝে 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 বাবা যেখানে বয়ান করে ওখানে যেতাম বাবার সাথে, বাবার সঙ্গে করে লইয়া যাইতেন আর বাবার পাশে দাঁড়াইয়া বাবা বলতো আমার ছেলে একটা সঙ্গীত বলবে, এবার মাইকটা হাতের মধ্যে লইয়া জিলের সুবা আর কয়েকটা গজল মুখস্থ করছিলাম, ছোটবেলা গাইতাম, এখনো আমার স্পষ্ট মনে আছে। ওই সময় এত সুন্দর করে করে গাইতাম। সাভার আশুলিয়ায় নিজের বাবা পরিবার সহ ওখানে বড় হয়েছি। ওই জায়গার মধ্যে এবার আশুলিয়ার পর এমপি সাহেব যখন আসলেন, এমপির সামনে দাঁড়াইয়া আমাকে বলা হলো ওই মসজিদের ইমামের ছেলে এখন কোরআন তিলাওয়াত করবে। আমি মাইকটা হাতে লইয়া ওই এমপির সামনে যখন কোরআন তিলাওয়াত করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুম
لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এমপি সাহেবের সামনে দাঁড়াইয়া কোনো আনইজি ফিল করি নাই, ইজি ভাবে এর পাশে দাঁড়াইছি, দাঁড়াইয়া মাইকটা হাতে লয়া এই তিলাওয়াত শুরু করছি, মানুষ শুনতেছে, আমিও কইতাছি। এক পর্যায়ে কয়, তোমার তো কণ্ঠ সুন্দর, এবার তুমি একটা গজল গাও। এমপি কয়, কি গজল গাইছিলেন? এবার এমপি যখন বলছে, এবার ওই জায়গায় দাঁড়ায় আমি নিজেও গজল গাইতে লাগলাম। ওই সময় এত চালাক ছিলাম, ছোট মানুষ, কিন্তু এরপরেও কোনো ভয় ছিল না। আমি নিজেও তো বারবার প্রায় জায়গায় গেলে বলি, কেউ যদি বলে এত অল্প বয়সে বক্তা হয়েছে কেমনে, আমি কই আমার বাবার দোয়া আর বাবার ইন্সপায়ার, উৎসাহ, উদ্দীপনা। বাবা নিজে বয়ান করতেন, জুমায় বয়ান, বিভিন্ন মাহফিলে বয়ান, আমি হইতাম সবর শুনি। জুমাতে বাবা যখন বয়ান করতেন আমি তাকায় থাকতাম এমনি, বাবা কি বলে আমার শোনা লাগবে। আবার করতাম কি, আপনারা হাসবেনও, ছোটবেলার কিছু কাহিনী রাগ করতেছে নাকি আপনারা? এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ছোটবেলায় নিজের ঘরের মধ্যে বক্তা হতে হলে অনেকে আবার কিছু টিপস আসেনি, বক্তা করতে কেমনে হওয়া যায়, কিছু লাগবো নি, কি লাগবে একটু কর না। আমি কই কিচ্ছু লাগবো না, তুই খালি এতটুকু চিন্তা অন্তরে ঢুকাও যে তোমার সামনে যারা বয়ান শুনছে, হ্যাঁ অহংকার না, মনে করবা যে এরা সবাই তোমার শ্রোতা, ছোট, তুমি বয়ান করছো, তুমি মনে করবা মনে মনে যেখানে আমি বড়, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি বলবো, কে আছে বাধা দেওয়া। এই চিন্তা নিয়ে যখন বলবা তখন তুমি আটকাবা না। পৃথিবীতে যত বড় স্কলার যারা আছে, যত বড় বক্তা যারা হয়েছে, এদেরকে জিজ্ঞেস করবেন কেমনে বক্তা হইছ, দেখবেন অধিকাংশই বলবে ছোট্টবেলায় ঘরের মধ্যে মাইকটা মাইকাম। কেমনে? সুতার ভান্ডি আছে না, বড় 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 সুতার বান্ডিল, এটা হলো মাইক, আর সুতা হলো মাইকের তার। এবার মাইকের তারে মাইক হবে আরেকটা সুতার বান্ডিল, বুঝছেন বিষয়? ঘরের মধ্যে সুতার বান্ডিল বাইরা, এবার ওই ঘরের কোনার মধ্যে দিতাম ওই বান্ডিল, আর এই জায়গায় চেয়ারের মধ্যে সুন্দর করে বৈশা বসরা টসরা লাগায়া, এরপরে সুন্দর করে চুপা টুপা কইরা আতর লাগায়া, সুন্দর করে টুপি মাথা দিয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম গেট লাগায়া দিচ্ছে। এরপরে বয়ান শুরু হলো, ওখান থেকে ইন্সপায়ার, ওখান থেকে ওখান থেকে উৎসাহ, ওখান থেকে উদ্দীপনা। আজকে জুনায়েদ হাবিব এই জায়গায় আপনাদের দোয়ার বদৌলত, আমার মা বাবার দোয়ার বদৌলত আল্লাহ পাক করেছেন। তো এই জন্য কি বলতেছিলাম, মানুষ যখন খুশি হয় দেখবেন কি করে, তার পকেটে কিছু হাতিয়া দেয়। এমপির সামনে যখন গাইতে লাগলাম, উনি বললো তোমার কোরআন তিলাওয়াত ভারী মজা লাগে, এরপরে কোরআন তিলাওয়াতের পরে তুমি একটা গজল গাও। এতগুলা জনসভার মাঝে আমি গজল গাইলাম। এবার এমপি কয়, এই যে তোমারই হাদিয়া পকেট থেকে বের করে দিয়া দিলাম, আমি বাসায় যাওয়ার পরে দেখি প্রায় হাজার হাজার টাকা আমার পকেটের মধ্যে ঢুকাইয়া দিল, একটা বান্ডিল পকেটে ঢুকাইয়া দিছে। উনি বড় খুশি হয়ে গেছে, আমিও তো ছোটবেলা এত পরিমাণ খুশি হয়ে গেলাম। এমপি আমার বোনাস দিয়া দিল, গিফট দিয়া দিল। মাঝে মাঝে যখন গজল বলবেন, বয়ান করবেন, তখন কিছু কিছু মানুষেরা খুশি হয়ে যাবে, তখন দেখবেন দোয়া নেওয়ার জন্য গিফট দিয়া দিবে, হাদিয়া দিয়া দিবে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও আমার পয়গম্বর, এই বধূ সাহাবী এত পরিমাণ আমার মাওলার এত পরিমাণ চিনে ফেললো, ও নবী গো, আমি তারে কিছু হাদিয়া দিয়া দিব, আমি চাই কিছু হাদিয়া নিয়ে এসে বাড়ি যায়। নবী পারমিশন দিয়া দিলেন, অনুমতি দিয়া দিলেন, যাও যাও তোমার যা আছে তুমি নিয়ে চলে আসো। আব্দুর রহমান ইবনে আউফ মনে 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 চিন্তা ভাবনা করে, আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উট আমার আছে, একটা গাভীর উট আমার আল্লাহ আমার উপহার দিয়েছে, ওই গাভীর উটটা আমি আমার বধূ সাহাবীর আইনা দিয়া দিব। এই চিন্তা নিয়ে আব্দুর রহমান যখন তার স্ত্রীর দরবারে দৌড়াইয়া যায়, আর স্ত্রীর কাছে যাইয়া স্ত্রীর ডাক দেয়া জানা দেয়, ও স্ত্রী আমার, আমাদের গর্ভবতী উটটা আমায় দাও, ওই বধূ সাহাবীরে দেওয়া লাগবে, ওই বধূ সাহাবীরে দেওয়া লাগবে, তুমি আমারে দিয়া দাও, এটা নিয়ে আমি চলে যাব, এটা নিয়ে এক বধূ সাহাবীরে আমি গিফট দিয়া দিব, আমি উপহার দিয়া দিব। স্ত্রীর এই কথা আব্দুর রহমান বলতে দেরি, সাহাবীর স্ত্রী, সাহাবী যেরকম ইমানওয়ালা, স্ত্রীটাও এমন পরিমাণ ইমানওয়ালা। স্ত্রী
বারণ করে না, একটা বারের জন্য নিষেধ করে না। আব্দুর রহমান ইবনে আউফে জানায় স্বামী আমার, জান জান, এই গর্ভবতী উটটা ওই বধূ সাহাবীরে আমরা দুইজন মিলে দান করে দিলাম। কিন্তু আমরা স্ত্রীরা বলে কি করতো, সাহস কত বড়, এই গরুটারে কষ্ট করে লালন পালন করছি, এই গরুটা গর্ভবতী হয়েছে, কয়েকদিন পরে দুইটা গরু আসবে, দুধ খামো, সাহস কত বড়, দাঁত কিনলে দেখে সাহস কত বড়, এমন দমক দিবে এবার আছে। আমারটা 14 ফিটের ভিতরে ঢুকছে, আমি যে আশা করছিলাম রান করবো, আর করা লাগবে না, বাপ করে বাবার বউ মানা করছে। এবারে দৌড়ে দৌড়ে মনটা খারাপ করে এরপরে চলে যায়। ও আম্মা জানেরা, আপনারাও তো বউ, আব্দুর রহমান ইবনে আউফের বউ তো বউ, এমন পরিমাণ বউ বলছে গিয়া যে তুমি আমারে এই গর্ভবতী উটটা দিয়া দাও, আমি বধূ সাহাবীরে গিফট দিব, হাদিয়া দিব, তুমি যদি বলো তো দেরি নাই, আমি তাকে গিয়ে দিয়া দিব। এটা বলতে দেরি আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলে, আপনি আমাকে বলেছেন আর এই গিফটটা আপনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিকে দিবেন না, আমার নবীজির হাতে গড়া এক বধূ সাহাবীর হাতে দিয়া দিবেন। ও আমার স্বামী, আমি আপনাকে একবারের জন্য বারণ করতে রাজি না, ধরেন এই গর্ভবতী উটটা নিয়ে ওই বধূ সাহাবীর হাতে হ্যান্ড ওভার করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি স্ত্রীরা যখন আমি বলি মা বাবারা দিব, মাঝে মাঝে দেখবেন স্ত্রীরা রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, বলে তোমার মা বাবারে দেওয়া লাগবে না, আমার মা বাবারে দাও, তাহলে হয়ে যাবে। তখন দেখেন এত রাগান্বিত আসনি, বলে তোমার মা বাবা তোমার কাছে যেই পরিমাণ আপন, আমার মা আমার বাবা আমার কাছে এত পরিমাণ না আপন। তুমি যে বলো তোমার মা বাবারে দিলে তোমার মনটা শান্ত হয়ে যায়, আবার আমার মা বাবারে দিলে আমার মনটা শান্ত হয়ে যায়। মাঝে মাঝে স্ত্রীরা দেখবেন স্বামীরে ভুলাইয়া বানাইয়া মা বাবার থেকে আলাদা করে নেয়। 20 বছর পর্যন্ত ছেলে মা বাবা ছাড়া চলতে পারে না। ওই মা বাবা আমার কাছে এত পরিমাণ আপন, ওই মা বাবার ছাড়া চলতে পারে না, মা বাবার ডাক শুনতে পারে সুন্দর করে, মা বাবার ঘেসা ঘেসা চলে। কিন্তু দেখবেন 23 বছর 24 বছর একটা বিয়া করার পরে এখন তার কাছে তার বউটা এত পরিমাণ দামি হয়ে গেল, মা বাবার কথা শোনে না, এমন নিমখারাম সন্তান আছে না না। ওই দুর্গাপুরের আম্মা জানেরা, ও আমার বোনেরা, আপনার স্বামীর আপনি দানের ব্যাপারে বারণ করবেন না, সে তার মায়ের দিবে বাবারে দিবে। মা বাবা এত মায়া, তারা এত পরিমাণ কষ্ট করে করে বড় করেছি, আপনি স্ত্রী হইয়া তাকে স্ত্রী হওয়ার পরে মা বাবাকে দেওয়ার জন্য আপনি তার উৎসাহ দিবেন, আপনি উদ্দীপনা দিবেন। তোমার মা বাবা তোমারে কত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছি, আমি স্ত্রী হয়েছি, আমার ভালোবাসা আমার জায়গায় থাকবে। মা বাবারে দিলে বিন্দু মাত্র পরিমাণ কমবে না। স্ত্রীরা আপনারা স্বামীরে বলবেন, ও স্বামীরা আমার মা বাবার জন্য দিবা, তোমার মা বাবার দেয়া দিবা, খালি আমার মা বাবারা দিবা, তোমার মা বাবারা দিবা না। এটা হবে না, হবে না, হবে না। দেখবা পরিবারের মধ্যে কোনো অশান্তি হবে না, আল্লাহ পাক রহমত দিয়ে বরকত করে দিবে, ঠিক কিনা? আল্লাহ বরকত করে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া।
কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়েতিম আমি চাই না কেহ ফিরিয়া জনম দুঃখী ইয়েতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতে আশায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়েতিম আমি চাই না কেহ ফিরিয়া জনম দুঃখী ইয়েতিম আমি চাই না কেহ ফিরিয়া মারহাবা করবেন না আরো জোরে পারবেন না মা বাবা এত পরিমাণ কষ্ট বান্দা তোমার জন্য করছি আজকে বউয়েরা মা বাবাকে সম্মান করতে চায় না তুমিও বউয়ের কথা মেনে মা বাবারে কি পরিমাণ ভুলে যাও ও গুরুদাসপুরের আম্মা জানেরা একটু যদি আপনার আমার কাছে আইসা যদিও আপনার ছেলে মনে করেন আপনার নাতি মনে করেন আপনার ভাই মনে করেন যা মনে করেন আপনারা আপনাদেরকে হাত জোর করে বলবো একটু পায়ে ধরেও বলবো ও মা আজকে দেখে ওয়াদা করে করে বাড়ি যাওয়া লাগবে কষ্টিন গেলেও স্বামীকে মা বাবাকে দেওয়া লাইনে বাধা দিবেন না আপনার স্বামীকে বারবার বারবার উৎসাহ দিয়া দিবেন যেই মা বাবার কারণে তুই দুনিয়ার মধ্যে আসলা ওই মা বাবার তুই বারবার দিয়া দিবা আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানায়া দিল স্বামী আমার আপনাকে আমি বারণ করব না নিষেধ করব না ধরেন গো এগুলা নিয়ে নিয়ে গাভীর মোটটা নিয়ে চলে যান আব্দুর রহমান ইবনে আউফ বড় গর্ভবতী উটটা লইয়া যখন নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায় নবীর দরবারে আসার পরে রহমাতুল লিল আলামিন এত বড় দান দেখে নবী খুশি হয়ে গেলেন আমার নবী খুশি এর মানে আমার মাওলাও তো খুশি হয়ে যাবে আমার আল্লাহ আব্দুর রহমানের দানটারে কবুল করেছে আল্লাহ পাক বলে ও জিবরাইল যাও যাও আর গিয়া গিয়া আমার নবীরে জানায়া দাও আমার নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যিনি এই বধূ সাহাবীকে ভালোবাসা দিয়া মহব্বত করে করে একটা গর্ভবতী উটটাকে দান করে করে দিয়া দিল আল্লাহ পাক তার প্রতি এত পরিমাণ রাজি হয়ে গেল আল্লাহ পাক তার প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়ে গেল ৭৯,০০০ উট আমার মাওলার দরবারে দান করে দিলে যেই সওয়াব হয়ে যাবে আল্লাহ পাক আব্দুর রহমানের আমলনামায় ঠিক একই পরিমাণ সওয়াব জড়ো করে দিয়েছি ইয়া ইলাহি বিকনাত শামসু কামার ইয়া ইলাহি বিকনাত শাজরু হাজার ইয়া ইলাহি বিকনাত আরদ ওয়া সামা ইয়া ইলাহি বিকনাত জাওয়া হাওয়া আল্লাহ পাক আব্দুর রহমানের
বলে ৭৯,০০০ আমার মাওলায় দিলে, মাওলা রাস্তায় দিলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক তোমার একটা উট দান করার বদৌলতে তোমার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিয়া দিছে। ও গুরুদাসপুরের মুসলমানেরা, এবার একটু মনোযোগের কান লাগায়া বান্দা তুমি শুনে নাও। সাহাবায়ে কেরাম এত প্রতিদান পাওয়ার পরে নিজেরা চিন্তা করে, আমার নবী যেখানে বলেছে আল্লাহ পাক এত বড় প্রতিদান দিয়েছে, এরা সবাই একটা উট দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম উট আনার জন্য বাড়ি দৌড়ায়, একটা উট আনা লাগবে, আর এই উটটা এনে ওই বধূ সাহাবীর হাতের মধ্যে দেওয়া লাগবে। ওই বধূ সাহাবীরে যদি দিয়া দেয়, একটা উটের বদৌলতে আল্লাহ পাক ৭৯,০০০ উট দান করার সওয়াব দিয়া দিবে। সাহাবায়ে কেরামরা এমন, এরা একজনে দান করে আর একজনে বাড়ায়া দেয়। একজনে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নফল যদি পড়ে, এরা নফল আরো 2 রাকাত বাড়াইয়া পড়ে। ওই যে আবু বকর আর ওমর, এই দুইজনের মধ্যে কি পরিমাণ দানের কম্পিটিশন চলে। আনন্দ কম্পিটিশন চলে, কেমনে বিল্ডিং বানাবো, অমুকে গাড়ি কিনছে কেমনে গাড়ি করবো, অমুকে টাকাওয়ালা হইছে কেমনে টাকাওয়ালা হবো। আমরা এই চিন্তা নিয়ে আগাইয়া যায়। তাবুকের যুদ্ধে আমার নবী যাবে, নবী দিকে বলে, ও সাহাবায়ে কেরাম কার কি আছে, আমি নবীর দরবারে নবী যখন সবাইরে বলে দিলেন, সবাই এক এক করে আনবে। আবু বকর আনছে, ওমরও আনছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরের মধ্যে যেই মাল আছে, ওই মালগুলোরে 2টা ভাগ করছে। একটা ভাগ ঘরের মধ্যে রাইখা দিয়ে আসছে, আর একটা ভাগ নিয়ে নবীর দরবারে আসে। আর মনে মনে চিন্তা ভাবনা করে, আমি আমার জিন্দেগিতে আবু বকরের দানের লাইনে পেছনে ফেলাইতে পারি নাই, আজকে আমার সম্পত্তির অর্ধেক নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাব। আমি আবু বকরকে আজকে দানের লাইনে পেছনে ফেলাইয়া দিব।